এবং মুক্ত একটা এনভায়রনমেন্ট। এখানে শুধু ফুটবল না, প্যাডেল আছে, জিম আছে, স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল, এত সুন্দর। ইটস আ সিটি এবং এটা বাংলাদেশের মধ্যে ইটস কোয়াইট হার্ড টু ইমাজিন। মাশরাফি ভাই, সাকিব আল হাসান, প্রত্যেকটা চরিত্র আমি আই থিঙ্ক ফুটিয়ে তুলতে পারবো। আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড আমার কাজ হচ্ছে ক্যারেক্টার ধারণ করা। সো যাকেই দিবেন আমি চেষ্টা করবো সেটা ফুটিয়ে তুলতে। বসুন্ধরা স্পোর্টস সিটি যেমন অনেক বছরের প্ল্যান করে এখন একটা চমৎকার পজিশনে আসছে, ঠিক ওইভাবেও আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস যখন আমরা প্ল্যান করে করব এরকম চমৎকারই হবে। ভিউয়ার্স, আমি এখন আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে, আর আমার সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ভাইয়া। কেমন লাগছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে আছেন, খেলছেন বন্ধু বান্ধবদের সাথে, সব মিলে একটু জানতে চাচ্ছি। অসম্ভব ভালো লাগছে, মানে সাচ আ নাইস এনভায়রনমেন্ট। আমরা যারা আসলে বলি যে ঢাকা শহরে আসলে খেলার মাঠ নাই, অট্টালিকা অট্টালিকা, অনেক ভিড়, অনেকে, এবং মুক্ত একটা এনভায়রনমেন্ট। এখানে শুধু ফুটবল না, প্যাডেল আছে, আর অনেক রকম অনেক স্পোর্টস আছে দেখছি। সো ইট রিয়েলি ফিলস গুড। সবকিছু এত অর্গানাইজ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বসুন্ধরা স্পোর্টস? চমৎকারভাবে দেখি। ইনফ্যাক্ট লাইক জিম আছে, স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল, যেটা বললাম আর কি, এত সুন্দর। ইটস আ সিটি এবং এটা বাংলাদেশের মধ্যে ইটস কোয়াইট হার্ড টু ইমাজিন। আমি যতদূর জানি ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলেছেনও, এখন আপনি ফুটসল খেলছেন। একটু জানতে চাই এই খেলাটাকে কিভাবে দেখেন, বা এই খেলাটা খেলার জন্য আপনার এত আগ্রহ কিভাবে আসে? প্রথমত আসলে ছোটবেলা থেকে আমার অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে আমি বলেছি আই ওয়ান্টেড টু বি আ ফুটবলার। ডেভিড বেকহাম ওয়াজ মাই আইডল, স্টিল ইজ মাই আইডল। ক্রিকেট কেন খেলতেন মানে? কারণ সবাই খেলতে বলছিল, তাই। ইটস লাইক আমার বাবা যেমন বলছে ইঞ্জিনিয়ার হইতে, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তো এরকম ওই মাঝখানে সেলিব্রিটি ক্রিকেট লিগে সে বলছে ক্রিকেট খেলতে, সো আই ট্রাইড প্লেইং ক্রিকেট। তো আমি চেষ্টা করি যেটাই করার একটু ভালো মতো করার আর কি। বাট এই ফুটবলটা একদম কমপ্লিটলি আউট অফ প্যাশন। একদম আমরা পারি বা না পারি খুব সিরিয়াসলি খেলি। কয় গোল দিয়েছেন আজকে? 4-2, আমি 2টা গোল দিয়েছি, আমার হ্যাট্রিক চান্স চলছে। বাংলাদেশে যারা খেলে তার মধ্যে আপনার কার খেলা ভালো লাগে ফুটবল? হামজা ভাই, হ্যাঁ হ্যাঁ, হামজার খেলা হি ইজ রিয়েলি গুড, ইজ রিয়েলি গুড। এখন রিসেন্টলি ফুটবল খেলা ফলো কম করি, ইনফ্যাক্ট ক্রিকেট খেলাও ফলো কম করি, একটু নিজের কাজে ব্যস্ত থাকি। অভিনেতারা তো বিভিন্ন ক্যারেক্টারে নিজেদেরকে ফুটিয়ে তোলেন। আপনাকে যদি কখনো কোনো ক্রিকেটার বা ক্রীড়াঙ্গনের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অফার করা হয়, আপনি কার চরিত্রটাকে পর্দার সামনে ফুটিয়ে তুলতে চান? আই থিঙ্ক আমি সবারটাই পারবো, সত্যি কথা বলতে। আচ্ছা, আমি চাই কারোটা আসলে স্পেশালি বলতে পারছি না, বাট মাশরাফি ভাই, সাকিব আল হাসান, প্রত্যেকটা চরিত্র আমি আই থিঙ্ক ফুটিয়ে তুলতে পারবো। আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড আমার কাজ হচ্ছে ক্যারেক্টার ধারণ করা। সো যাকেই দিবেন আমি চেষ্টা করবো সেটা ফুটিয়ে তুলতে। প্রচন্ড ব্যস্ত থাকা হয়, তার মধ্যে এই যে খেলাধুলার জন্য সময়টা বের করা হয়, কিভাবে সম্ভব হয়? মানে এত এনার্জি কিভাবে? আমার তো ইচ্ছা করে আমি 7 দিনই খেলি। সত্যি কথা, ছোটবেলা থেকে আমার খেলাধুলার প্রতি অনেক বেশি আগ্রহ। আব্বু আম্মু ঘুমাই গেলে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, 4-এ পড়ি, আমি ওয়েট করতাম স্কুল থেকে এসে আব্বু আম্মু কখন দুপুরে ভাত খেয়ে ঘুমাবে, আর আমি দৌড় খেলার মাঠে। সো ওই জিনিসটা একদম আমার ভার্সিটি লাইফ পর্যন্ত ছিল। কর্মজীবনে আসার পর এটা অফ হয়ে গেছে। অ্যান্ড বাচ্চাদের ফুটবল মাঠে গিয়ে কার সঙ্গে খেলবো জানি না। সো এই কর্মজীবনে আসলে আমি খুঁজে বের করছি কারা আমার মতো এরকম শিশু সুলভ এখনো খেলাপ্রেমী আছে। ওদেরকে নিয়ে এরা সবাই কাজ ফেলে চলে আসে এখানে। কারো শুটিং আছে, কারো মিটিং আছে, সবাই তো মোটামুটি মিডিয়ার, সবাই ফেলে চলে আসে আমার সঙ্গে। আই এম রিয়েলি এনজয় দিস। আপনার ফ্যান্সদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। খোয়াবনামা সাপ, সেটা আসে 28শে অগস্ট সন্ধ্যা 7টায় ক্যাপিটাল ড্রামায়। প্লিজ প্লিজ, অনেক কষ্ট করে কাজটা করেছি। পাঁচটা সো 5টা গুলো এসেছে। সবাই খবরনামা দেখবেন এবং আমার অভিনয় কেমন লাগলো জানাবেন। আপনার কথা যখন আসলে আমি লাস্ট কোশ্চেন করবো, এটা এতগুলো সাপ নিয়ে যে আপনি এই দুর্ধর্ষ কাজটা করে দিলেন, অনেকে তো ভয় পায়, অনেকে তো একটা ভীতির কাজ করে, আপনার মধ্যে কি এটা কাটানোর জন্য কি কোনো স্পেশাল কিছু করতে হয়েছে, নাকি আপনি জাস্ট? অদ্ভুত জিনিস হচ্ছে, আমি কোনোরকম কোনো কিছু ফিল করি নাই। এটা এখন আমি বলে বুঝাতে পারবো না। করার আগে অনেক ভয় লাগছিল, কিন্তু করার পরে যখন ওয়েন আই হ্যাভ ডান ইট, এটা নিয়ে আমার আর কোনো ফিলিংস আসলে আসে নাই। এটা আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে আগে ভয় লাগছিল, সাপগুলো যখন গায়ের উপর ছিল তখনও ভয় লাগছিল, বাট যখন শর্ট কাট হয়ে গেছে, এক এক করে সাপ আমার শরীর থেকে উপরে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এরপর ওয়াজ ফাইন। একটা রোমান্টিক হিরো যে সবসময় রোমান্টিক ক্যারেক্টার করতো, সেই জায়গা থেকে এত সুন্দর বেছে বেছে কাজ করার যে ব্যাপারটা কিভাবে আসলো? ধীরে ধীরে কি চলে আসছে, নাকি একটা বুঝে প্ল্যান করেই কাজ করে যে এখন আমি এইভাবেই আগাবো? বসুন্ধরা স্পোর্টস সিটি যেমন অনেক বছরের প্ল্যান করে এখন একটা চমৎকার পজিশনে আসছে, ঠিক ওইভাবেও আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস যখন আমরা প্ল্যান করে করব এরকম চমৎকারই হবে। সো ক্যারিয়ারটাও তো আসলে এরকম। সো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সবকিছু প্ল্যান করে করার। আস্তে আস্তে দিন যত যাচ্ছে, মানুষের ভালোবাসা যত পাচ্ছি, তত সাহস পাচ্ছি যে প্ল্যান করে নিজের মতো করে কাজ করার। আগে তো একরকম ভাবে করতে হতো, যেটা চাহিদা ছিল শুধু সেটা বাইরে যেতে পারতাম না। বাট আমার সবসময় ইচ্ছা এবং আগ্রহ ছিল যে আমি ডিফারেন্ট কিছু করব, যেটা দিয়ে আসলে আমি নিজেকে আলাদা করতে পারবো। সেটার চেষ্টা এখন আছি। সবাই প্লিজ দোয়া করবেন।